কে কে ওখানে? ও শোভা, ওঠো বলছি। কুম্ভকর্ণের মতো ঘুমিও না, ওঠো। উফ, কি হলো গো মাঝরাতে? অমন করে ধাক্কা দিচ্ছ কেন? জোর এলো নাকি? চুপ, একদম চুপ। কান খাড়া করো, শুনতে পাচ্ছ? কি শুনবো? ঝিঝি পোকা ডাক ছাড়া তো কিছুই। ও মা গো, এ তো মানুষের গলার আওয়াজ, কচি গলার আওয়াজ। কে গো ওটা? আমার তো খোকার অরুণের গলার মতোই লাগছে, কিন্তু খোকা তো পাশের ঘরে। দাঁড়াও, আমি দেখছি। যেও না, ও গো, যেও না। এত রাতে বাইরে কারোর থাকার কথা নয়। আমার গা ছমছম করছে। আরে ছাড়ো তো, আমি এই গ্রামের মোড়ল ভুবন রায়। আমার বাড়িতে এসে আমাকেই ভয় দেখাবে? তুমি দাঁড়াও। কে রে ওখানে? সাহস থাকে তো সামনে আয়। বাবা, ও বাবা। থেমে গেল তো। ও গো, তুমি বরং খোকার ঘরটা একবার দেখে এসো। আমার মনটা কুগাইছে। ছেলেটা একা শুয়ে আছে। চলো, দুজনেই যাই। এই তো, খোকা তো অঘোরে ঘুমাচ্ছে। দেখো কেমন হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে। যাক বাবা, তাহলে ওই আওয়াজটা? বললাম তো, মনের ভুল। অথবা গ্রামের কোনো ছোট লোকের বাচ্চা হয়তো খাবারের লোভে এসে কাঁদছিল। কাল সকালেই মাধবকে বলবো বাড়ির চারপাশটা ভালো করে দেখে রাখতে। চলো এবার ঘুমোতে চলো। ওগো, আবার জানলায় কেউ টোকা দিল। কে রে হারামজাদা? তারা, তোকে আজ আমি জ্যান্ত পুঁতবো। কেউ নেই, বাতাস হবে। তুমি বেশি ভয় পাচ্ছ শোভা। চলো। তোকে কি বলেছিলাম মাধব? সদর দরজায় খিল ঠিক মতো দিসনি কাল রাতে? আজ্ঞে হুজুর, আমি তো রোজকার মতোই খিল দিয়েছিলাম, দুটো তালাও মেরেছিলাম। বিশ্বাস করুন হুজুর। তবে আওয়াজটা এলো কোত্থেকে? আমার কাঁচা ঘুমটা ভাঙলো। শোন, আজ থেকে রাতে পাহাড়ায় থাকবি। যদি কোনো শেয়াল কুকুর বা ভিখারি বাড়ির আশেপাশে দেখি, তবে তোর পিঠের চামড়া আমি তুলে নেব। মনে থাকে যেন। যে আজ্ঞে হুজুর, আমি আজ সারা রাত লাঠি হাতে জেগে থাকবো। ওগো, মাধবকে বকাবকি করো না। কাল রাতের ব্যাপারটা কিন্তু স্বাভাবিক ছিল না। তুমি আবার শুরু করলে। দিন দুপুরে ভূতের গল্প ফাঁদবে না। ভূত নয় গো, তুমি খোকাকে দেখেছো? সকাল থেকে ছেলেটা কেমন যেন করছে। কেন, খোকার আবার কি হলো? 7 রাজার ধন আমার এক ছেলে, তার আবার কি হবে? তুমি নিজে গিয়ে দেখো, ওইদিকে একা একা বসে আছে। আমি ডাকলাম, সাড়াই দিল না। আমার মনে হলো ও বিড়বিড় করে কার সাথে যেন কথা বলছে। তাই তো তোমাকে ডাকতে দৌড়ে ছুটে এলাম। কিরে খোকা, এখানে বসে আছিস কেন? অরুণ, মাস্টার মশাই তো পড়াতে আসবে তোকে একটু পরেই। যা হাত মুখ ধুয়ে নে। বাবা, দিদিটা যাবে না?